দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি ওই ঘূর্ণিঝড় যে সময় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই সময় রয়েছে পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। আর এই ঘূর্ণিঝড়ের কারণে ভোট গ্রহণে তৈরি হতে পারে আশঙ্কা, এমনটাই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক একাধিক আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে রেমাল। এবার ওই ঘূর্ণিঝড় প্রসঙ্গে লেটেস্ট আপডেট পাওয়া গেল এবং লেটেস্ট আপডেট পাওয়ার পাশাপাশি কবে থেকে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং কতটা শক্তিশালী হতে পারে সেই সম্পর্কেও জানা গিয়েছে। আন্তর্জাতিক একাধিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই এখনই বঙ্গোপসাগরে জট পাকাতে শুরু করেছে আবহাওয়া, অর্থাৎ এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী 22 মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। নিম্নচাপটি তৈরি হওয়ার পরেই তা ধীরে ধীরে শক্তি বাড়তে শুরু করবে এবং 24 ঘন্টার মধ্যেই অর্থাৎ 23 মে তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের শক্তি কতটা হতে পারে তা জানা না গেলেও বেশ কিছু অনুমান করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের শক্তি প্রসঙ্গে যে অনুমান করা হচ্ছে তা থেকে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 140 কিলোমিটার। এছাড়াও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ওড়িশা এবং অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সময় যত এগোচ্ছে ততই এই ঘূর্ণিঝড়ের পথ পূর্ব দিক থেকে সরে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। রবিবার রাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে যা আপডেট পাওয়া গিয়েছে তা জানা গিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে 25 মে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন জায়গায় এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে। এছাড়াও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি গিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিপথ। যতক্ষণ না পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের আসল গতিপথ সম্পর্কে কিছু জানা যাবে না। এমনকি আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি খুব প্রতিকূল হলে ত্রাণ ও উদ্ধার কার্যেও নামতে পারে প্রশাসনকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রিমাল যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ঠিক মাঝখানে উপকূলে কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে 25 তারিখ সন্ধ্যের সময়। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।